হাতের চ্যানেলে বাড়ছে রহস্য। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দুই সদস্যের মেডিকেল টিম। শালিনীর মায়ের দাবি, শুক্রবার তার মেয়ে বাড়ি ফেরার পরে তিনি দেখেন মেয়ের হাতের চ্যানেল তৈরি করা আছে। কাঁথি মহকুমার হাসপাতালের মহিলা চিকিৎসক শালিনী দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠন করা হলো দুই সদস্যের মেডিকেল টিম। দমদমের মেয়ে শালিনী তার মায়ের সঙ্গে কর্মসূত্রে তমলুকে থাকতেন। পেশায় তিনি অ্যানাস্থেসিস্ট ছিলেন। একাধিক বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। শুক্রবার তেমনই একটি নার্সিংহোম থেকে কাজ ছেড়ে ফেরার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। শালিনীর মায়ের দাবি, শুক্রবার তার মেয়ে বাড়ি ফেরার পরে তিনি দেখেন মেয়ের হাতের চ্যানেল তৈরি করা আছে। সেই চ্যানেল বাড়ি থেকে বেরোনোর সময় শালিনীর হাতে ছিল না বলে জানিয়েছেন তিনি। এর ফলে মৃত্যুর ঘটনায় বেড়েছে রহস্য। দুই সদস্যের মেডিকেল টিম গঠন, মৃত্যুর তদন্তে দুই সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান। তিনি বলেন, চিকিৎসকদের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত বলতে গতকাল উনি এক্সপায়ার করেছেন তমলুকের একটা নার্সিং হোমে অ্যানেস্থেসিয়া দিতে দিতে তো অসুস্থ হয়ে পড়েন। তারপর ওনাকে হসপিটালে ভর্তি করার আগেই উনি এক্সপায়ার করে যান। তো আমরা এখনো পর্যন্ত মৌখিকভাবে যা জানতে পেরেছি বা বুঝতে পারছি যে একটা সাডেন কার্ডিয়াক অ্যাটাক হয়ে মারা গেছেন। তো খুবই দুর্ভাগ্যজনক। একেবারে ইয়ং একজন ডাক্তার বাবু, ওনার নাম শালিনী দাস। উনি সিনিয়র রেসিডেন্ট শিয়াল ডক্টর হিসাবে আমাদের এখানে পোস্টিং ছিলেন। স্টেট থেকে উনি গত 30/5/2025 আমাদের জেলায় জয়েন করেছিলেন। তারপর কাজ করছিলেন, কিন্তু আমি যতদূর জানি মাসখানেক আগে ওনার মায়েরও হার্ট অ্যাটাক হয়েছিল এবং অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তো উনি সেই দিক থেকে একটু মনমারাই ছিলেন কাজ করতে। তো এরকম বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা আমরাও কখনো এক্সপেক্ট করিনি। আমরা গতকালকে দুই সদস্যের একটা এনকোয়ারি টিম ফরমেশন করেছি। ওই টিম আজকে কাজ করছে। তারপর ওরা রিপোর্ট জমা দিলে সঠিক তথ্যটা বোঝা যাবে। কর্মরত অবস্থায় কোনো রকম মানসিক চাপের মধ্যে ছিলেন না, সেই ধরনের কিছু নয়। কারণ ওনাকে যে জায়গায় সার্ভিসের জন্য দেওয়া হয়েছিল সেই জায়গার পরিবেশ যথেষ্টই ভালো, আর এমন কিছু চাপও ছিল না ওনার ওপরে। তো উনি সেইভাবে যে কাজের প্রেসারে কোনোভাবে মানসিক এতে নয়, তবে পারিবারিক ব্যাপারে অনেকটাই উনি ডিপ্রেশনে ছিলেন, যেহেতু মাসখানেক আগেই ওনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল এবং অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। তো এর বাইরে আমরা এখনো পর্যন্ত কিছু জানি না। আমাদের এনকোয়ারি টিম ফিরে রিপোর্ট জমা দিলে হয়তো কিছু জানা যাবে। আমরা তার মৃত্যুতে শোকাহত। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ডাক্তারের মায়ের অভিযোগ কি? শালিনী পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে কর্মরত ছিলেন। তারও আগে তমলুক হাসপাতালে ছিলেন তিনি। তমলুক পুরসভা 17 নম্বর ওয়ার্ডে থাকতেন তিনি এবং তার মা। এই শালিনী দাস ম্যাডামকে আপনি চিনতেন? হ্যাঁ, এখানে থাকে পাশে ভাড়াতে, দোকানে আসে মাঝে মাঝে বাজার নিতে, এইটুকুই জানি। কালকে কতদিন ধরে থাকতেন এখানে? এখানে হ্যাঁ, মাস 6-7 হবে। আচ্ছা, আর কেমন ছিল? এমনি ভালোই তো। আপনার দোকানে আসতেন? হ্যাঁ। কথাবার্তা বলতেন? হ্যাঁ। যে কি কেন বাজারটা যেতেন? হ্যাঁ, ওই বাজার নিত আর কি, শ্যাম্পু। কোনো শারীরিক সমস্যা? না না, সেগুলো আমরা কিছু বলতে পারবো না। কালকে তো ঘটনাটা কি হয়েছে শুনেছেন? কালকে ঘটনা, উনি ঢুকার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে ওনার মা হচ্ছে ওই বারান্দা থেকে চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে। তো আমরা প্রতিবেশী হিসাবে গিয়েছিলাম, গিয়ে দেখলাম উনি মেঝাতে পড়ে আছে। তো হাতে চ্যানেল করা ছিল, ওখান থেকে ব্লিডিং হচ্ছে। তারপর আমরা গিয়ে আবার ওনাকে বেড কাভারে করে নিয়ে স্ট্রেচারে করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তারপর ওখানে ডক্টর দেখার পরে বললো ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান, বলে নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে এই মৃত্যুটা কি কারণে? না, সেটা কিছু আমরা বলতে পারবো না। রহস্য না, সেগুলো আমরা কিছু জানি না। আপনার নাম?
তাপস যান। তমলুক পুলিশ সূত্রে আগেই জানা গিয়েছিল শুক্রবার সকাল 7টায় বাড়ি থেকে নার্সিংহোমের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। প্রথমে যান মহিষাদলের একটি বেসরকারি নার্সিংহোমে, সেখান থেকে তমলুকের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে যান। বাড়ি ফেরেন বেলা 11টায়। তার মায়ের দাবি, বাড়ি ফেরার পরে তিনি দেখেন যে শালিনীর হাতে চ্যানেল করা রয়েছে। সিরিয়াস ওই প্রায় 11:30 পৌনে 12টা এরকম সময়টা। তারপর ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করে দিয়েছে। পাশেই তো উনি থাকতেন, ওনার কি কখনো কোনো শারীরিক সমস্যা বা উনি তো যাতায়াত করতেন? হ্যাঁ, আমার তো কেমন মানুষ ছিলেন? ভালো মানুষ ছিলেন, খুবই ভালো। কি হতে পারে, মানে কী কারণ, উনি কি কোনো অসুস্থ বা এরকম কিছু ছিলেন? এরকম কিছু বলতে পারছি না। ওটা তো আপনারা সব হ্যাঁ, ওখানে যখন আনা হয় তখন কেমন শারীরিক কন্ডিশন ছিল? ওখানে ভালো ছিল না, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, কী কী হচ্ছে? ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। আপনার নাম? আমার নাম সুশান্ত জানা। আপনি হাসপাতালের কর্মী? হ্যাঁ। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে শালিনীর মৃত্যু হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বিসরকার জহুরিতে ধনতেরাস ধামাকা। এই সুযোগ 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা। সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট 300 টাকা ছাড়। সোনার গহনার মজুরিতে থাকছে 20% পর্যন্ত ছাড়। হীরের গহনার মজুরিতে 50% প্লাস 50% ছাড়। পুরনো সোনার গহনায় 100% এক্সচেঞ্জ মূল্য। এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কয়েন ফ্রি। বি সরকার জহুরি, চণ্ডীপুর, এগরা, কাঁথি ও তমলুক। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট। 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলে ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।